হ্যাঁ, তো আজকের ক্লাসেও আমরা কি করব, আজকের ক্লাসেও আমরা প্রিপোজিশন রিলেটেড যে সমস্ত ইয়ারগুলো পরীক্ষাতে এসে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট 27 দাগ, আগের দিন আমরা 26 পর্যন্ত করেছিলাম, তো আজকে 27 দাগ থেকে দেখবো। 27 দাগ কী বলেছে দেখো, 27 দাগ বলেছে দ্য ম্যান, মানুষটা, হু ওয়াজ ব্লাইন্ড উইথ দ্য রাইট আই, যার যে মানুষটা ডান চোখে অন্ধ, মানুষটা ওয়াজ নোটোরিয়াস, সে ছিল কুখ্যাত একজন ক্রিমিনাল আসামি অফ দিস এরিয়া, এই এরিয়ার এই এলাকার। ঠিক আছে, তো এখানে ভুল কোথায় আছে দেখো, এখানে ভুল আছে হচ্ছে ব্লাইন্ড উইথ রাইট আই, ব্লাইন্ড উইথ রাইট আই। তো এটা একটা রুলস আছে। রুলসটা কি, যদি কোনো মানুষ এক চোখে অন্ধ বলে তাহলে হবে কি, এক চোখে অন্ধ বললে ব্লাইন্ড অফ হবে, ব্লাইন্ড, এক চোখে অন্ধ বললে ব্লাইন্ড অব অ্যান আই, ব্লাইন্ড অব অ্যান আই, এক চোখে অন্ধ বললে ব্লাইন্ড অব অ্যান আই। যদি ডান চোখ বা বাঁ চোখ মেনশান করে দেয় তখন ইন হবে, তখন কি হবে, ব্লাইন্ড ইন রাইট আই বা লেফট আই। ঠিক আছে, এখানে রাইট আছে, আমি লেফট আই লিখলাম। তো যদি ডান চোখে বা চোখ মেনশান করে দেয় তখন ব্লাইন্ড ইন হবে, এক চোখে অন্ধ বললে ব্লাইন্ড অফ হবে, আর যদি দু চোখে অন্ধ বললে উইথ হবে, দু চোখে অন্ধ বললে ব্লাইন্ড উইথ বোথ আইস, ব্লাইন্ড উইথ বোথ আইস। তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে এক চোখে অন্ধ বললে ব্লাইন্ড অফ, মেনশান করে দিলে ব্লাইন্ড ইন, ডান চোখ বা চোখ মেনশান করে দিলে, আর দু চোখে অন্ধ বললে ব্লাইন্ড উইথ। তাহলে এখানে কী হবে দেখো, মেনশান করে দিয়েছে রাইট, তাহলে হবে কি ব্লাইন্ড উইথ উঠে গিয়ে ব্লাইন্ড ইন হবে, ব্লাইন্ড ইন। অলরাইট, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে কি 28 দাগ, নেক্সট কোয়েশ্চেন 28 দাগ কী বলছে দেখো, হচ্ছে সাম পার্সনস, কিছু ব্যক্তি গেট জবস, তারা চাকরি পায়, জব পায়, ইভেন ইফ হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে যদিও, ইভেন ইফের মানে হচ্ছে যদিও দে আর নট, তারা নয়, অর্দি মানে উপযুক্ত, ফর দেম, সেই সমস্ত চাকরিগুলোর, দেম বলতে চাকরিগুলোর উপযুক্ত নয়। দেখো অর্দি হচ্ছে একটা ওয়ার্ড যার মানে হচ্ছে উপযুক্ত, অর্দির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, অর্দির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে অব, অর্দি অফ, অলওয়েজ অর্দির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অফ বসবে। তাহলে এখানে অর্দি ফর উঠে গিয়ে অর্দি অফ হবে। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট বলছে 29 দাগ বলছে দ্য পোয়েট কবি ডিসক্রাইবস, বর্ণনা করে, অ্যাবাউট দ্য বিউটি অফ আ ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূমিভাগ, একটা ভূমিভাগের কোনো একটা জায়গার সৌন্দর্যতা, বিউটি মানে সৌন্দর্যতা, কবি বর্ণনা করে থাকে ইন আ ভেরি অ্যাট্রাকটিভ ওয়ে, একটা খুবই আকর্ষণীয় আর কি দিক থেকে, ঠিক আছে, আকর্ষণীয়ভাবে তুলে ধরে বা বর্ণনা করে কোনো একটা জায়গার সৌন্দর্যতা। ডেসক্রাইবের পরে কোনো প্রিপোজিশন লাগে না, ডেসক্রাইবের পরে কোনো প্রিপোজিশন আমাদের লাগে না, তাহলে শুধু ডেসক্রাইব হবে, অ্যাবাউটটা বাদ যাবে। তা নর্মালি আমরা বলতে গেলে কি বলি, আই ডেসক্রাইবড দ্য ইনসিডেন্ট, আমি ঘটনাটা বর্ণনা করেছিলাম, আই ডেসক্রাইবড দ্য বিউটি অফ দ্য প্লেস। ঠিক আছে, তো ডেসক্রাইবের পরে কোনো প্রিপোজিশন লাগে না, সেহেতু ডেসক্রাইবের পরে অ্যাবাউটটা বাদ যাবে। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, 30 দাগ বলছে ডিউরিং হিজ ট্যুর মানে হচ্ছে যাত্রা, বলছে তার সেই যাত্রার সময়, সে যখন ঘুরতে গেছিলো, সেই ঘুরতে যাওয়ার সময় কোথায় ঘুরতে গেছিলো, টু দ্য নর্থ, উত্তর দিকে, সে ভিজিট করেছিল, নট অনলি টু দিল্লি, শুধুমাত্র সে দিল্লিতে ভিজিট করেনি, বাট অলসো আগ্রা, সে আগ্রাতেও গেছিলো। দেখো ভিজিট ওয়ার্ডের পরে, ভিজিট ওয়ার্ডটা যদি ভার্ব হিসেবে ইউজ হয়, ভালো করে দেখে নাও, ভিজিটের পরে কখনো টু বসবে, কখনো টু বসবে না। তো যদি ভিজিট ওয়ার্ডটা ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে কোনো প্রিপোজিশন লাগবে না। ফার্স্ট কেসটা আমরা দেখব, মনে করো আমি বললাম আমি কলকাতা ভিজিট করেছিলাম, তাহলে আই ভিজিটেড কলকাতা, ঠিক আছে। তাহলে এখানে ভিজিট ওয়ার্ডটা কী হয়েছে, ভিজিট ওয়ার্ডটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তো ভার্ব হলে কোনো প্রিপোজিশন লাগবে না। কিন্তু যদি এই ভিজিট শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু প্রিপোজিশন আমাদের বসাতে হবে। যেমন ধর আমি বললাম আই পেইড এ ভিজিট, হ্যাঁ, তো কি বলেছে, আই পেইড আ ভিজিট টু কলকাতা, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভিজিটের পরে টু দিয়েছি, কারণ এখানে ভিজিট নাউন, ভার্ব হচ্ছে পেইড, ঠিক আছে। তো ভার্ব হিসাবে বসলে কোনো প্রিপোজিশন হবে না, নাউন হিসাবে বসলে ভিজিটের পরে টু হবে। তাহলে এখানে কি দিয়েছে আমরা দেখে নাও, যে ডিউরিং হিজ স্টোর,
হ্যাঁ, ডিউরিং ইজ ট্যুর টু নর্থে তার ট্যুরের সময় হি ভিজিটেড নট অনলি, এই টুটা প্রথম টুটা বাদ যাবে, নট অনলি টু দিল্লি হবে না, নট অনলি দিল্লি বাট অলসো আগ্রা। দেখো আগ্রার আগে কোনো প্রিপোজিশন নেই, তো দিল্লির আগেও প্রিপোজিশন টুটা উঠে যাবে। এবার যাবো নেক্সট 31 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, 31 দাগ বলছে যে রাকেশ শর্মা যে ছিল কিনা দ্য ইন্ডিয়ান স্পেস হিরো, যে ছিল কিনা ভারতীয় যে আর কি স্পেসের একজন নায়ক, ঠিক আছে, মহাশূন্যের একজন নায়ক, ইজ মাচ শাউট আফটার। তো শাউট আফটার মানে কি? শাউট আফটার মানে কাউকে, যে ব্যক্তিটা খুবই ডিম্যান্ডে থাকে সেই ব্যক্তিকে খোঁজা, কোনো কিছুকে সিক আফটার। দেখো মেন ওয়ার্ডটা হচ্ছে সিক, মেন ওয়ার্ডটা হচ্ছে কি? মেন ওয়ার্ডটা হচ্ছে সিক, SEEK, সিক আফটার, সিক আফটার। তো সিক আফটারের মানে কি? সিক আফটার মানে কোনো কিছু খোঁজা, ঠিক আছে, একভাবে কোনো কিছুকে খুঁজলে আমরা এই সিক আফটার ফ্রেজাল ভার্বটা ইউজ করে থাকি। তো বলছেন রাকেশ শর্মা দ্য ইন্ডিয়ান স্পেস হিরো, ভারতীয় মহাশূন্যের যে হিরো, ঠিক আছে, নায়ক, তাকে খুবই আর কি খোঁজা হয়ে থাকে বাই দ্য কলেজ স্টুডেন্টস। কারা খোঁজে? কলেজ স্টুডেন্টসরা। অ্যান্ড ইজ ইনভাইটেড, এবং তাকে আমন্ত্রিত করা হয় ফর ভ্যারিয়াস ফাংশনস। দেখো কোনো জায়গায় আমন্ত্রণ করা বললে কিন্তু প্রিপোজিশন টু হবে, ফর হবে না, ঠিক আছে। আই ওয়াজ ইনভাইটেড টু দ্য ডিনার, আই ওয়াজ ইনভাইটেড টু লাঞ্চ, আই ওয়াজ ইনভাইটেড টু দ্য প্লেস, আই ওয়াজ ইনভাইটেড টু আ কলেজ, ঠিক আছে। তো কোনো জায়গায় আমন্ত্রণ করা বললে ইনভাইটেডের পরে কিন্তু অলওয়েজ টু বসবে, টু, ফর বসবে না, তাহলে ফর উঠে গিয়ে টু হবে এখানে। ইজ ইনভাইটেড টু ভ্যারিয়াস ফাংশনস। অলরাইট, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে 32 দাগ, হিজ ফাদার, তার বাবা, ইজ সিক, তার বাবা হয় অসুস্থ, বাট হি ডাজ নট লুক ফর হিম, কিন্তু হি ডাজ নট লুক ফর হিম, এটা একটা ফ্রেজাল ভার্ব রিলেটেডই ধর। তো লুক ফর মানে খোঁজা, লুক ফর, ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা, সিক, SEEK, লুক ফর মানে খোঁজা। আর যদি বলি লুক আফটার, LOOK, লুক আফটার, লুক আফটার মানে কি? লুক আফটার মানে দেখাশোনা করা, ঠিক আছে। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ, ঠিক আছে। তো লুক আফটার মানে দেখাশোনা করা, লুক ফর মানে খোঁজা। তাহলে এখানে খোঁজা বলছে না, এখানে দেখাশোনা করার কথা বলছে। হিজ ফাদার ইজ সিক, তার বাবা হয় অসুস্থ, বাট হি ডাজ নট লুক ফরটা, এটা হবে কি? আফটার, লুক আফটার, কিন্তু সে তার দেখাশোনা করে না, কার? বাবার, ঠিক আছে। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে 33 দাগ। 33 দাগ কী বলছে দেখো। বলছে আই অ্যাডভাইসড হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম, টু কনসাল্ট, কথা বলতে, আলোচনা করতে, উইথ দ্য ডক্টর, একটা ডাক্তারের সাথে, বাট কিন্তু হি রিফিউজড, সে প্রত্যাখ্যান করেছিল, টু ডু সো, সেরকমটা করেনি, সেরকমটা করাতে সে প্রত্যাখ্যান করেছিল, ঠিক আছে, সেরকম সে করেনি। তো বাক্যটায় কোনো ভুল খুঁজে পাচ্ছি না, একবার দেখে নাও। আই অ্যাডভাইসড হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম, টু কনসাল্টের পরে উইথই হবে, কারোর সঙ্গে কনসাল্ট করলে উইথই হবে, কনসাল্ট উইথ দ্য ডক্টর, একটা ডাক্তারের সাথে কনসাল্ট করতে, বাট হি রিফিউজড, সে প্রত্যাখ্যান করেছিল, টু ডু সো, সেমনটা করায়। তো এখানে কোনো ভুল নেই, এটা হবে হচ্ছে নো ইরার, এটা হবে হচ্ছে নো ইরার, এখানে কোনো ভুল নেই। অলরাইট, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 34 দাগ কী বলছে দেখো। 34 দাগ বলছে যে অর্ডিনারিলি, সাধারণভাবে, ভেন ইন ডিফিকাল্টি, যখন সমস্যার মধ্যে পড়ে, রেনু প্রেফার্স করে, কিপিং হার কাউন্সিল। এই কাউন্সিল মানে কি? কাউন্সিল ইজ ইকুয়াল টু অ্যাডভাইস, কাউন্সিল মানে কিন্তু ADVISE। দুটো ওয়ার্ড খুবই কনফিউজিং, একটা COUNCIL, কাউন্সিল মানে কিন্তু উপদেষ্টা বর্গ, উপদেষ্টা মণ্ডলী, মানে যারা উপদেশ দেয়, অ্যাডভাইজার, ঠিক আছে, যারা অ্যাডভাইস দিয়ে থাকে, ঠিক আছে, মানুষ, ব্যক্তিটাকে আমরা বলবো কাউন্সিল, উপদেশ মণ্ডলী, ঠিক আছে। আর কাউন্সিল যদি বলে COUN, ঠিক আছে, COUNSEL, কাউন্সিল মানে এটা কিন্তু অ্যাডভাইস, মানে ওই ব্যক্তিরা যা দিয়ে থাকে, ADVICE, এসিটা হচ্ছে ভার্ব আর সিইটা হচ্ছে নাউন। ওকে, তো এটা গোলানোর কোনো আর কি আমরা গুলিয়ে ফেলবো না এটা। তো কাউন্সিল মানে উপদেশ। তো দেখো আবার কোয়েশ্চেনে চলে আসি, কি বলছে কোয়েশ্চেন বলছে যে অর্ডিনারিলি, সাধারণভাবে, ভেন ইন ডিফিকাল্টি, যখন সমস্যার মধ্যে পড়ে, রেনু কি করে? প্রেফার করে, বেশি পছন্দ করে, কিপিং হার কাউন্সিল, তার উপদেশ, কোনো একটা তার বান্ধবী হতে পারে, ঠিক আছে, কোনো একজনের সেই উপদেশ নিতে বেশি পছন্দ করে, র্যাদার দ্যান, ঠিক আছে। প্রেফারের পরে আমরা জানি কখনো র্যাদার দ্যান বসে, কখনো আবার কি বসে? টু বসে, ঠিক আছে। ভার্ব, দুটো ভার্বের মধ্যে কম্প্যারিজন হলে আমাদের র্যাদার দ্যান ইউজ করবো, যেটা এখানে আছে।
দুটো ভার্বের মধ্যে কম্প্যারিজন হলে রাদার দ্যান, আর যদি নাউন হয় তাহলে আমরা কি ইউজ করব, নাউন হলে টু ইউজ করব। তাহলে এখানে আমরা দেখব ভার্ব আছে না নাউন আছে। তো বলছে প্রেফার কিপিং, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ এখানে নাউন হিসেবে বসেছে, ভার্বের আইএনজি যুক্ত শব্দ এখানে নাউন হিসেবে বসেছে, তাহলে নাউন ভার্ব না, তাহলে রাদার দ্যান উঠে গিয়ে এখানে টু হবে। অলরাইট, তো অর্ডিনারিলি ইন ডিফিকাল্টি রেনু প্রেফার্স কিপিং হার কাউন্সেল টু গোয়িং অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার, এদিকে ওদিকে অ্যাডভাইসের জন্য, এখানে এস আছে, অ্যাডভাইসটা কিন্তু সি হবে, উপদেশ, এটা ভার্ব নয় মোটেও, তো সি হবে ফর অ্যাডভাইস, মানে এদিকে ওদিকে, গোয়িং অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার, এদিকে ওদিকে যাওয়ার থেকে, ফর অ্যাডভাইস এডিভিআইসি হবে, উপদেশের জন্য এদিকে ওদিকে যাওয়ার থেকে সে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির উপদেশ নেওয়াটা বেশি পছন্দ করে, তাহলে রাদার দ্যান উঠে গিয়ে এখানে হবে টু। দুটো ভার্ব বললে তাহলে কিন্তু রাদার দ্যান হতো, যদি এখানে কিপিং না থেকে যদি টু কিপ থাকতো এবং এখানে গোয়িং না থেকে যদি টু গো থাকতো, ঠিক আছে, টু কিপ এবং টু গো থাকলে তাহলে কিন্তু আমরা রাদার দ্যান ইউজ করতাম, ঠিক আছে। যদি বাক্যটা কেমন হতো সেক্ষেত্রে, অর্ডিনারিলি ওয়েন ইন ডিফিকাল্টি রেনু প্রেফার্স টু কিপ হার কাউন্সিল রাদার দ্যান গো অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে। এবার যাবো নেক্সট কী বলেছে দেখো, তাহলে নাউন হলে প্রেফারের পরে টু আর ভার্ব হলে রাদার দ্যান। ওকে, এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে 34 হয়ে গেল, এবার যাবো 35 বলছে দোজ, সেই সমস্ত ব্যক্তিরা হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস, যারা ডায়াবেটিসে ভুগছে, আর অ্যাডভাইস, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে টু সাবস্টিটিউট মানে আর কি বিকল্প হিসাবে বেছে নিতে স্যাকারিনকে বাই সুগার, মানে সুগারের পরিবর্তে স্যাকারিনকে বেছে নিতে বলা হচ্ছে, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে সমস্ত মানুষজনরা ডায়াবেটিসে ভুগছে, ঠিক আছে। তো ভেরি ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন। তো সাবস্টিটিউটের পরে সবসময় মাথায় রাখবে, সাবস্টিটিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কি বসাবো, সাবস্টিটিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা ফর নেব, ঠিক আছে। এবার এখানে সাবস্টিটিউটের ক্ষেত্রে আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি, যে সাবস্টিটিউটের পরে দুটো জিনিস থাকে, ঠিক আছে। তো কোনটাকে আমরা বদলাচ্ছি আর কার পরিবর্তে বদলাচ্ছি এটা আমরা ভুলে যাই। দেখো, সাবস্টিটিউটের পরেই যে ওয়ার্ডটা থাকবে মনে করবে সেই জিনিসটাকে আমরা গ্রহণ করব, ঠিক আছে। আর ঠিক ফরের পরে যেটা থাকবে, ফরের পরে এখানে বাইটা ফর হবে, বললাম অ্যাপ্রোপ্রিয়েট ফর বসে সাবস্টিটিউটের পরে, আর ফরের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা বদলানোর কথা বলছি। তাহলে এখানে সাবস্টিটিউট স্যাকারিনকে আমরা গ্রহণ করব, আর ফর সুগারের পরিবর্তে। তো কী বলেছে একবার দেখে নাও, যে সমস্ত মানুষরা ডায়াবেটিসে ভুগছে আর অ্যাডভাইস, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে টু সাবস্টিটিউট স্যাকারিনকে বিকল্প হিসাবে বেছে নিতে ফর সুগারের পরিবর্তে। এবার যাব নেক্সট, তো সাবস্টিটিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে। এবার যেমন নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 36 দাগ বলছে যে, হ্যাঁ 36 দাগ বলছে দিস বুক ডিল ইন, এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজাল ভার্ব। তো ডিল ইন কখনো হয় DEAL, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ঠিক আছে। ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ডিল ইন টু ডু বিজনেস, ঠিক আছে, টু মেক বিজনেস বা টু ডু বিজনেস, হলো টু মেক বিজনেস বা টু ডু বিজনেস। আর ডিল উইথ মানে হচ্ছে মোকাবিলা করা, ডিল উইথের মানে হচ্ছে মোকাবেলা করা, ঠিক আছে, কোনো কিছুর সাথে মোকাবিলা করা, বা আলোচনা করা। ডিল উইথের মানে মোকাবিলা করা বা আলোচনা করা। অলরাইট, তো এখানে কি বলেছে দেখো, এখানে বলছে দিস বুক ডিলস ইন মানে আমরা জানি ব্যবসা করা। তো দ্য বার্নিং প্রবলেমস বলছে এই বইটা তাহলে ব্যবসা করে না, এই বইটা আলোচনা করে, তাহলে ডিল ইনটা ডিল উইথ হবে, এই বইটা আলোচনা করে দ্য বার্নিং প্রবলেমস, সেই জ্বলন্ত যে বিরাট সমস্যা, আওয়ার কান্ট্রি ফেসিং, আমাদের দেশ যে প্রবলেমটা নিয়ে আর কি, যে প্রবলেমটার সম্মুখীন হচ্ছে অ্যাট প্রেজেন্ট বর্তমানকালে, সেই প্রবলেমটা নিয়ে বইটা আলোচনা করে, ঠিক আছে। তো ব্যবসা করার কথা এখানে বলছে না, ডিল ইন হবে না, ডিল উইথ হবে। অলরাইট, এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 37 দাগ বলছে যে দ্য ডিব্যাকেল মানে হচ্ছে ধ্বংস বা পতন। ডিব্যাকেল মানে কি, ডিব্যাকেল মানে হচ্ছে ধ্বংস বা পতন, ঠিক আছে, ডিস্ট্রাকশন। তো কি বলছো, দ্য ডিব্যাকেল অফ দ্য পার্টি, এই যে দল, এই দলের যে ধ্বংস,
অ্যাডমিটস নো আদার এক্সপ্লানেশন, অন্য কোনো ব্যাখ্যা স্বীকার করে না, মানে কী কারণে এটা আর কি ধ্বংস হলো বা পতন ঘটেছে, দেন ইটস পুয়ার পারফরমেন্স, এর যে খারাপ পারফরমেন্স, এই যে খারাপ সম্পাদনা, সেই সম্পাদনার কারণে এই পার্টিটা ধ্বংস হয়েছে, ঠিক আছে। তো এখানে অ্যাডমিটের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসে, সেটা হচ্ছে কি অব, অ্যাডমিটস অব। তো এখানে কী হবে, দ্য ডিব্যাকেল অফ দ্য পার্টি অ্যাডমিটস অব নো আদার এক্সপ্লানেশন দেন ইটস পুয়ার পারফরমেন্স। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, 38 দাগ বলছে ইনস্পাইট অফ বিং। দেখো ইনস্পাইটের পরে এটা একটা ফ্রেজ, ইনস্পাইট অফ মানে কিন্তু, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, আর একটা আছে ডেসপাইট, DESPITE, ডেসপাইট মানেও কিন্তু সত্ত্বেও, দুটোর মানেও সত্ত্বেও। ইনস্পাইটের পরে অফ বসে, ডেসপাইটের পরে কিন্তু কোনো অফ বসে না। তো এখানে কি বলছে দেখো, ইনস্পাইট অফ বিং ভেরি বিজি, খুব ব্যস্ত হওয়া সত্ত্বেও, অ্যাট ডোমেস্টিক ওয়ার্কস, গৃহের কাজবাজে খুব ব্যস্ত হওয়া সত্ত্বেও, শি সেভস টাইম, সে বাঁচায় সময়, টু দ্য ভিজিটার্স, মানে যে পরিদর্শক, সেই পরিদর্শকদের কাছে না, পরিদর্শকদের জন্যে, মানে বাড়িতে কেউ যদি ঘুরতে আসে তাদের জন্যে সে সময় বাঁচায়, তাহলে ফর, ঠিক আছে। তার জন্যে বললে প্রিপোজিশন আমাদের টু হবে না, জন্যে বললে প্রিপোজিশন হবে ফর, রাইট। তো এখানে কি হবে, ইনস্পাইট অফ বিং ভেরি বিজি অ্যাট ডোমেস্টিক ওয়ার্ক শি সেভস টাইম ফর দ্য ভিজিটার্স। অলরাইট, এবার যাবো হচ্ছে আমরা নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 39 দাগ। হ্যাঁ, 39 দাগ কী বলছে, মাই ফাদার হ্যাজ দ্য রেপুটেশন, বলছে আমার বাবার আছে একটা খ্যাতি, কিসের সুখ্যাতি আছে, বলছে বিং দ্য সর্ট অফ ম্যানেজার, সেই ধরনের একটা ম্যানেজার হওয়ার একটা সুখ্যাতি আমার আছে, বিং মানে হওয়া, দ্য সর্ট অফ ম্যানেজার, শর্ট মানে হচ্ছে ধরন, তো ম্যানেজার তাহলে এক ধরনের ম্যানেজার আর বলেছে কিন্তু, র বা এর বলছে, মাথায় রাখবে, র বা এর বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অব হবে, র বা এর বললে প্রিপোজিশন অব। তাহলে এক ধরনের ম্যানেজার হওয়ার সুখ্যাতি আমার বাবার আছে, হু, যে ম্যানেজার, ইজ অ্যাটলিস্ট উইলিং, যে কমপক্ষে ইচ্ছুক থাকে, লিসেন টু এনিওয়ান, যে কোনো কারোর কথা শোনার জন্য তৈরি থাকে, হু ওয়ান্টস টু রেইজ আ পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট তুলে ধরে, কোনো একটা দিক তুলে ধরে, ঠিক আছে। অনেক ম্যানেজার হয় না, কারোর কোনো কথা শোনে না, সে নিজেই যা বলবে তাই করবে, তাই সেই মতো চলবে, কিন্তু আমার বাবা সেরকম ধরনের ম্যানেজার নয়, আমার বাবা সেই ধরনের ম্যানেজার যে সবসময় তৈরি থাকে, উইলিং থাকে, ইচ্ছুক থাকে, যে কোনো কারোর পয়েন্ট যদি কেউ তোলে কোনো একজন, তারপর সেই কথা শুনতে আমার বাবা তৈরি থাকে, ঠিক আছে। তাহলে র বা এর বললে আমাদের প্রিপোজিশন কী হবে, অব। তাহলে প্রথম লাইনটা ভালো করে পড়ো, মাই ফাদার হ্যাজ দ্য রেপুটেশন, আমার বাবার আছে একটা সুখ্যাতি, কিসের, হওয়ার, দ্য সর্ট অফ ম্যানেজার, এক ধরনের ম্যানেজার হওয়ার, তাহলে র বা এর বললে প্রিপোজিশন হবে অব, তাহলে ফরটা অব হবে। অলরাইট, রেপুটেশন অব বিং দ্য সর্ট অফ ম্যানেজার হু ইজ অ্যাট লিস্ট উইলিং টু লিসেন টু এনিওয়ান হু রেইজ আ পয়েন্ট। অলরাইট, এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 40 দাগ বলছে ডেসপাইট অফ, একটু আগেই বললাম ইনস্পাইটের পরে অফ বসে, ডেসপাইটের পরে কিন্তু কোনো অফ বসাবো না, মানে কি, ডেসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, তাহলে ডেসপাইটের পরে কোনো প্রিপোজিশন অফ দেবো না। এর বাক্যটা তবুও পড়ে দেখবো, ডেসপাইট দ্য বেস্ট ইফোর্টস, খুব একদম তার বেস্ট ইফোর্টস, প্রচেষ্টা সত্ত্বেও, সবথেকে ভালো প্রচেষ্টা সত্ত্বেও, মেড বাই দ্য গভর্নমেন্ট, যে প্রচেষ্টাটা সরকার করেছিল, দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি, এই দেশের কন্ডিশন অবস্থা, ইজ গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, বাজে থেকে আরও বেশি খারাপ হচ্ছে, তাহলে এখানে প্রিপোজিশন অফটা হবে না। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট 41 দাগ কী বলছে দেখো, নেক্সট 41 দাগ বলছে যে দ্য ক্যাপ্টেন ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস, বলছে ক্যাপ্টেন অধিনায়ক বিতরণ করেছিলেন সুইটস মিষ্টিগুলো, অ্যামাং আউট ফ্রেন্ডস, মানে বন্ধুদের মধ্যে, অনেক বন্ধুর মধ্যে, তাহলে অনেকের মধ্যে বললে আমরা প্রিপোজিশন দেবো কি, অনেকের মধ্যে বললে আমরা প্রিপোজিশন দেবো হচ্ছে অ্যামাং, অনেকের মধ্যে, ঠিক আছে, মানে দুইয়ের বেশি বললে, মধ্যে বোঝালে অ্যামাং হবে, আর বিটুইন, দুজনের মধ্যে বললে প্রিপোজিশন হবে আমাদের কি, বিটুইন, দুজনের মধ্যে বললে, তাই তো। তাহলে এখানে অ্যামাং ঠিকই আছে। হু হ্যাড ইনভাইটেড হিম, মানে যে বন্ধুরা অধিনায়ককে আমন্ত্রণ করেছিল, তো তাদের মধ্যে অধিনায়ক কী করেছিল, মিষ্টি বিতরণ করেছিল। তো এই আউটটা এখানে দরকার নেই, আউটটা হচ্ছে সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, এক্সট্রা দেওয়া আছে, ওখানে হবে না। দ্য ক্যাপ্টেন ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামং ফ্রেন্ডস হু হ্যাড ইনভাইটেড হিম। অলরাইট, এবার যেমন নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে 42 দাগ, দ্য ব্রাইড মানে হচ্ছে কনে, সেইড বলেছিল,
দ্যাট শি উড নট ম্যারি দ্য ম্যান, সে বিয়ে করবে না মানুষটাকে ওভার 35, ওভার দেখো ওভার মানেও ওপরে আর অ্যাবাভ মানেও কিন্তু ওপরে, ঠিক আছে। এবার নর্মালি বেসিক যে নিয়মটা আছে ওভার আর অ্যাবাভের মধ্যে, ওভার আর অ্যাবাভ এর মধ্যে বেসিক যে নিয়মটা আছে OVER, ওভার আর অ্যাবাভ এই দুটোর মানেই হচ্ছে ওপরে, ঠিক আছে। তো কখন ওভার হবে কখন অ্যাবাভ হবে, তো নর্মাল নিয়ম হচ্ছে কোনো একটা কিছু যদি আমার নর্মাল ধরাছোঁয়ার মধ্যে থাকে, ধরাছোঁয়ার মধ্যে ওপরে বললে ওভার হয়, আর একদম বিরাট ওপরে বললে অ্যাবাভ হয়, ঠিক আছে। আকাশে বললাম তখন অ্যাবাভ বলবো, আমার মাথার উপরে একটা পাখা ঘুরছে সেক্ষেত্রে ওভার বলবো, মানে ধরাছোঁয়ার মধ্যে ওপরে বললে ওভার, আর অনেক ওপরে বললে অ্যাবাভ। আর অ্যাবাভ আর একটা জায়গায় হয় কোনো একটা লেভেল বোঝালে, কোনো একটা লেভেল, কোনো একটা মাত্রা, সেই মাত্রার ওপরে চলে গেলে আমরা কিন্তু অ্যাবাভ বলবো, ঠিক আছে। 35 একটা মাত্রা বলছে, ঠিক আছে। যেমন আমি বললাম না, ধরো আমরা বলে থাকি যে 30 ডিগ্রির ওপরে চলে গেছে আজকে তাপমাত্রা, তাহলে দ্য টেম্পারেচার ওয়েন্ট অ্যাবাভ 30 ডিগ্রি, ঠিক আছে। অ্যাবাভ কোনো মাত্রা বা কোনো লেভেল বোঝালে তার ওপরে বললে অ্যাবাভ বলবো, ওভার বলবো না। তাহলে এখানে কিন্তু একটা মাত্রা বা লেভেল বলেছে, এখানে আমরা ওভার পরিবর্তে কী দেবো, অ্যাবাভ দেবো। বাক্যটা একবার পড়ি, দ্য ব্রাইড সেইড দ্যাট শি উড নট ম্যারি দ্য ম্যান, সেই মানুষটাকে বিয়ে করবে না, সেই মানুষটাকে অ্যাবাভ 35, 35 বছরের ওপরে যদি তার বয়স হয় তাকে বিয়ে করবে না। অলরাইট, তাহলে লেভেল বা মাত্রা বলেছে, তাহলে এখানে হবে অ্যাবাভ। যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে 43, হ্যাঁ 43 কী বলছে দেখো, 43 বলছে যে, হ্যাঁ 43 বলছে দ্য ইনভিটেশন কার্ড সেইজ দ্যাট, ইনভিটেশন কার্ড আমন্ত্রণপত্র এটা বলে যে সতীশ ম্যারিজ উইথ সুনিতা, সতীশ সুনিতাকে বিয়ে করছে নেক্সট মান্থ, সামনের মাসে, ঠিক আছে। তো ম্যারির পরে কখনো উইথ হবে না, ম্যারির পরে টু হতে পারে, এবং সেটা কখন হবে দেখো, প্যাসিভ হলে, যেমন আগের দিন একটা ওয়ার্ড বলেছিলাম কম্প্রাইজ, COMPRISE, কম্প্রাইজ। আগের ক্লাসে আমরা বলেছিলাম কম্প্রাইজের পরে কখনো অফ বসে, কখন, যদি প্যাসিভ হয়, প্যাসিভ PASSIVE, বাক্যটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ মানে এই ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং আগে কি থাকবে, আগে একটা হেল্পিং ভার্ব থাকবে, মেইনলি কি থাকবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে কম্প্রাইজ মানে অন্তর্ভুক্ত হওয়া বা গঠিত হওয়া, এরপরে অফ কখন বসবে, যখন বাক্যটা প্যাসিভ হবে, মানে কম্প্রাইজটা থার্ড ফর্মে থাকবে কম্প্রাইজড, এবং তার আগে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকবে। ঠিক এখানেও তাই, ম্যারির পরে কোনো প্রিপোজিশন লাগবে না, ম্যারির পরে কোনো প্রিপোজিশন লাগবে না, ম্যারির পরে প্রিপোজিশন অ্যাক্টিভ হলে লাগবে না, যদি প্যাসিভ হয় মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে, ঠিক এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে যদি ম্যারিটা থার্ড ফর্মে থাকে, MARRIED থাকে, তাহলেই ম্যারিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, অ্যাক্টিভ হলে লাগবে না। ঠিক কম্প্রাইজের মতো, কম্প্রাইজ আর ম্যারি সেম, অ্যাক্টিভ হলে নো প্রিপোজিশন, প্যাসিভ হলে ম্যারির ক্ষেত্রে টু, কম্প্রাইজের ক্ষেত্রে অফ। অলরাইট, তাহলে এখানে দেখো বাক্যটা অ্যাক্টিভে আছে, কোনো প্রিপোজিশন লাগবে না। দ্য ইনভিটেশন কার্ড সেইজ দ্যাট সতীশ ম্যারেজ সুনিতা নেক্সট মান্থ, অলরাইট, কোনো প্রিপোজিশন লাগবে না। এবার যাবো আমরা নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 44, নেক্সট 44 বলছে, 44 কী বলছে আমরা দেখবো, বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কম্প্রাইজেস, একটু আগে আলোচনা করলাম এটা নিয়ে এখনই, দ্য কনস্টিটিউশন সংবিধান অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধান, কম্প্রাইজেস গঠিত, অফ দ্য থ্রি উইংস, দ্য লেজিসলেচার, দ্য জুডিশিয়ারি অ্যান্ড দ্য এক্সিকিউটিভ, অ্যান্ড ইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন ইটস ওন ওয়ে। একটু আগেই বললাম যে কম্প্রাইজ মানে হচ্ছে গঠিত হওয়া, যদি বাক্যটা অ্যাক্টিভ থাকে মানে কম্প্রাইজের আগে কোনো হেল্পিং ভার্ব নেই এবং কম্প্রাইজ থার্ড ফর্মে নেই, তাহলে কোনো প্রিপোজিশন লাগবে না। প্যাসিভ হলে লাগবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে কম্প্রাইজ ওয়ার্ডটা যদি থার্ড ফর্মে থাকে তাহলে অব লাগবে, না হলে অব লাগবে না। তাহলে এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, ফার্স্ট ফর্মে আছে কম্প্রাইজ ওয়ার্ডটা, কোনো প্রিপোজিশন লাগবে না। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কম্প্রাইজেস থ্রি উইংস, দ্য লেজিসলেচার, দ্য জুডিশিয়ারি অ্যান্ড দ্য এক্সিকিউটিভ, অ্যান্ড ইচ, প্রত্যেকটা পার্ট, এই যে প্রত্যেকটা উইংস মানে প্রত্যেকটা অংশ, ইন্ডিপেন্ডেন্ট ইন ইটস ওন ওয়ে, নিজের দিক থেকে স্বতন্ত্র, ঠিক আছে। কোনো পার্ট অন্য কোনো পার্টের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। লেজিসলেচার পার্টটা, দ্য এক্সিকিউটিভ পার্টটা, জুডিশিয়ারি, ঠিক আছে, আইন সংক্রান্ত পার্ট, প্রশাসনিক ক্ষেত্র, এরা কেউ একে অপরের প্রতি ডিপেন্ড করে না, তাহলে কম্প্রাইজের পরে প্রিপোজিশনটা আমাদের অফ লাগবে না। অলরাইট, যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট 45 কী বলছে দেখো, দ্য কাউন্সিল মানে সভাসদ মানে আর কি উপদেষ্টা মণ্ডলী,
হ্যাঁ, দ্য কাউন্সিল ডাজ নট হোল্ড ইটসেলফ রেসপন্সিবল। বলছে এই যে সভাসদ আছে, সেই সভাসদ নিজেদেরকে আর কি দায়বদ্ধ মনে করে না, কিসের জন্য? ফর দ্য লস, এই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতির জন্য, অ্যান্ড দ্য ড্যামেজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবে, ড্যামেজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, আর লসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা অফ বসাই, জানি আমরা লস অফ বলে থাকি, লস অফ অ্যান্ড ড্যামেজ টু। তাহলে ড্যামেজের পরে টু আছে, এটা টি ওরা টাইপিং মিস্টেকের টিটা দেয়নি, শুধু ও দিয়েছে, তো ড্যামেজ টু হবে। আর লস যেহেতু সেম প্রিপোজিশন না, সেহেতু আলাদা আলাদা করে আমাদের কিন্তু প্রিপোজিশন বসাতে হবে, লসের পরে অফ দিতে হবে, ড্যামেজের পরে টু দিতে হবে, এনি আর্টিকেল। তো বাক্যটার মিনিং কি বলতে চেয়েছে দেখো, বাক্যটার মিনিং বলতে চেয়েছে যে দ্য কাউন্সিল সভাসদ ডাজ নট হোল্ড ইটসেলফ রেসপন্সিবল, নিজেদেরকে দায়বদ্ধ মনে করে না, ফর দ্য লস অফ অর ড্যামেজ টু এনি আর্টিকেল, কোনো জিনিসপত্রের যদি ক্ষতি হয় বা নষ্ট হয় তাহলে কাউন্সিল কোনো দায়বদ্ধ থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে লসের পরে অফ হবে এবং ড্যামেজের পরে টু হবে। এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু দেখে নেব। 46 কি বলছে দেখো, 46 বলছে যে হোয়েন হি ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট, যখন সে ছিল গৃহবন্দী, ঘরের মধ্যে আটকা ছিল, হি ওয়াজ ডিবার্ড টু সেন্ড আ লেটার, তাকে ডিবার মানে বাধা দেওয়া হয়েছিল, টু সেন্ড আ লেটার একটা চিঠি পাঠাতে, ইভেন টু হিজ ওয়াইফ, এমনকি তার বউকেও একটা চিঠি পাঠাতে বাধা দেওয়া হয়েছিল। তো এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে কিছু কিছু ওয়ার্ড আছে তাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে। কী কী আছে সেই ওয়ার্ডগুলো? যেমন ধরো ফার্স্ট, আচ্ছা যেমন ধরো যাবো, হ্যাঁ যেমন ধরো কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে। যেমন কি আছে? যেমন ধরো এক দাগে আমরা যদি বলি যে প্রিভেন্ট, এক দাগে আমরা বলবো হচ্ছে কি প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে। আর কি আছে? প্রিভেন্ট, প্রোহিবিট, PROHIBIT, প্রোহিবিটের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম। আর কি আছে? আর আছে হচ্ছে ডিবার, যে ওয়ার্ডটা আমরা এখানে পেলাম ডিবার মানেও কিন্তু বাধা দেওয়া, প্রোহিবিট মানেও থামানো, প্রিভেন্ট মানেও রোধ করা, ঠিক আছে, সব সেম মিনিং। আর কি আছে? এবার ধরো আর একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি ডিসুয়েড মানে হচ্ছে থামিয়ে রাখা, DISS, বুঝিয়ে সুঝিয়ে কাউকে থামিয়ে রাখা, ডিসুয়েড। আর কি আছে? আরও আছে, যেমন ধরো অ্যাবস্টেইন মানে সংযত করা, ABSTAIN, অ্যাবস্টেইন। আর কি আছে? আর আছে হচ্ছে রেস্ট্রেইন, আর আছে কি রেস্ট্রেইন, রেস্ট্রেইন, রেস্ট্রেইন। এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম বসবে, অ্যাবস্টেইন, ABSTAIN, ঠিক আছে, অ্যাবস্টেইন। তো প্রিভেন্টের পরে ফ্রম বসবে, প্রোহিবিটের পরে ফ্রম বসবে, ডিবারের পরে ফ্রম বসবে, ডিসুয়েড মানেও ফ্রম বসবে এদের পরে, অ্যাবস্টেইনের পরে ফ্রম, আর রেস্ট্রেইনের পরেও কিন্তু ফ্রম বসবে, ঠিক আছে। আর ফ্রম, দেখো ফ্রম তো একটা প্রিপোজিশন, ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, আর আমরা জানি কি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার কিন্তু ING ফর্ম হবে, ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, এখানে বলেছে যে হ্যাঁ এখানে কি বলেছে, ওয়েন হি ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট, যখন সে গৃহবন্দী ছিল, হি ওয়াজ ডিবার্ড, তাহলে ডিবার্ডের পরে টুটা উঠে গিয়ে ফ্রম হবে, ডিবার্ডের পরে টু উঠে গিয়ে ফ্রম, আর ফ্রমের পরে দেখো সেন্ড আছে, তাহলে সেন্ডটা কিন্তু সেন্ডিং হবে, কারণ ফ্রম প্রিপোজিশনের পরে ভার্ব দিলে তার ING ফর্ম, ফ্রম সেন্ডিং আ লেটার ইভেন টু হিজ ওয়াইফ। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ এবার নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট 47 দাগ কী বলছে দেখিনি। 47 দাগ বলছে যে উই মে হ্যাভ টু অ্যাওয়েট ফর আ নিউ পলিটিক্যাল অর্ডার, ঠিক আছে। তবে এই পর্যন্ত পড়লেই যদি আমরা জানি তাহলে ভুলটা খুঁজে পেয়ে যাব। বলছে উই মে হ্যাভ অ্যাওয়েট, আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে, ফর আ নিউ পলিটিক্যাল অর্ডার, একটা নতুন রাজনৈতিক অর্ডারের জন্য, আদেশের জন্য, ঠিক আছে। এই যে অ্যাওয়েট মানে অপেক্ষা করা, আর ওয়েট যে শব্দটা আমাদের আছে WAIT, ওয়েট মানেও কিন্তু অপেক্ষা করা, তাহলে ওয়েটের পরে কোনো প্রিপোজিশন লাগবে না, ওয়েটের পরে প্রিপোজিশন লাগবে ফর, ঠিক আছে। ধরো আমি বললাম আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড, I am waiting for my friend,
ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি। এবার এই ওয়েট কথাটা না বলে যদি আমি অ্যাওয়েট বলি তাহলে ফরটা লাগবে না। আই অ্যাম অ্যাওয়েটিং, AWAITING, আই অ্যাম অ্যাওয়েটিং হিম, মিনিং সেম। আই অ্যাম ওয়েটিং ফর হিম মানে আমি তার জন্য অপেক্ষা করছি, বা আই অ্যাম অ্যাওয়েটিং হিম, আই অ্যাম অ্যাওয়েটিং হিম তার মানেও কিন্তু আমি তার জন্য অপেক্ষা করছি, দুটোর মিনিং সেম। তাহলে অ্যাওয়েটের পরে কোনো প্রিপোজিশন লাগবে না, অ্যাওয়েটের পরে কোনো প্রিপোজিশন লাগবে না, কিন্তু ওয়েট দিলে ফর হবে। তাহলে এখানে দেখো অ্যাওয়েট দিয়েছে, ফরটা হবে না। উই মে হ্যাভ টু অ্যাওয়েট আ নিউ পলিটিক্যাল অর্ডার টু রিস্ট্রাকচার, অলরাইট, তাহলে এখানে ফরটা হবে না। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট 48 কী বলছে দেখো। 48 বলছে যে গভর্নমেন্ট শুড রিফ্রেইন মানে সংযত থাকা। একটু আগে বললাম রিফ্রেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, রিফ্রেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে। একটু আগে বলে দিলাম পরপর ওয়ার্ডগুলো। তো গভর্নমেন্ট শুড রিফ্রেইন, গভর্নমেন্টের উচিত সংযত থাকা ফ্রম প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি, এই ই উঠে গিয়ে আইএনজি হবে, অ্যাসোসিয়েটিং। তাহলে গভর্নমেন্ট শুড রিফ্রেইন ফ্রম অ্যাসোসিয়েটিং দেমসেলফ, গভর্নমেন্ট সরকারের উচিত সংযত থাকা, নিজেদেরকে অ্যাসোসিয়েট করার থেকে, কিসের সাথে, নিয়োজিত করার থেকে কিসের সাথে, ফ্রম এনিথিং, যে কোনো কিছুর সাথে, দ্যাট যে জিনিসগুলো টেন্ডস টু প্রবণ হয়, ঝোঁকে, বা যে জিনিসগুলো পরিচালিত করে বা পরিচালিত হয় টু অ্যাফেক্ট দ্য সেকুলার ক্যারেক্টার অফ 4 স্টেট। এই যে 4টে রাজ্য, সেই 4টে রাজ্যের যে ক্যারেক্টার, চরিত্র, ধর্মনিরপেক্ষ চরিত্র, সেটাকে আঘাত করে এমন কিছু করা উচিত নয় সরকারের, ঠিক আছে। তো রিফ্রেইনের পরে ফ্রম, আর ফ্রমের পরে ভার্বের আইএনজি অ্যাসোসিয়েটিং, অলরাইট। এবার যাবো নেক্সট। 49 কী বলছে দেখো। 49 বলছে যে, হ্যাঁ 49 বলছে ইট ওয়াজ অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে হচ্ছে একদম ক্লিয়ার, পরিষ্কার, ট্রান্সপারেন্ট। তাহলে এটা আমার কাছে পরিষ্কার, আমি কি বলবো, ইট ইজ ক্লিয়ার টু মি, এটা আমার কাছে পরিষ্কার, ক্লিয়ার, CLER, ক্লিয়ার টু মি, ইট ইজ ক্লিয়ার টু মি। তাহলে ক্লিয়ারের সিনোনিম অ্যাপারেন্ট, APPARENT। তাহলে অ্যাপারেন্টের পরেও টু দেবো, ইট ইজ অ্যাপারেন্ট টু মি, এটা আমার কাছে পরিষ্কার। তাহলে ইট ওয়াজ অ্যাপারেন্ট ফর হবে না, ইট ওয়াজ অ্যাপারেন্ট টু হবে। তাহলে ইট ওয়াজ অ্যাপারেন্ট টু এভরিওয়ান, এটা সবার কাছে পরিষ্কার যারা যারা প্রেজেন্ট ছিল সেখানে, দ্যাট যে ইফ দ্য পেশেন্ট ডিড নট রিসিভ মেডিকেল অ্যাটেনশন, যদি সেই পেশেন্টটি, রুগীটি মেডিকেল ট্রিটমেন্ট না পেত ফাস্ট, দ্রুত, হি উড ডাই, সে মারা যেত, ঠিক আছে। তাহলে এখানে অ্যাপারেন্টের পরে ফর হবে না, টু হবে। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো। নেক্সট 50 বলছে যে শি লুকড ভেরি ডিফারেন্ট, সে, তাকে দেখতে খুবই আলাদা, একেবারেই খুব আলাদা ছিল, ফ্রম দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফের থেকে, আই হ্যাড অফ হার, যে ফটোগ্রাফটা, তার যে ফটোগ্রাফটা আই হ্যাড আমার কাছে ছিল, ঠিক আছে। বাক্যের মধ্যে কোনো ভুল নেই। ডিফারেন্টের পরে প্রিপোজিশন এখানে ফ্রম আছে, ফ্রমই বসে, যদি অন্য কোনো প্রিপোজিশন দিত তাহলে ভুল হতো। শি লুকড ভেরি ডিফারেন্ট, তাকে দেখতে খুব আলাদা, ফ্রম দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফের থেকে, যে ফটোগ্রাফটা আই হ্যাড অফ হার, তার যে ফটোগ্রাফটা আমার কাছে ছিল তার থেকে, নো ইরর। 51 কী বলছে দেখো লাস্ট, বলছে ইন হিজ কনক্লুডিং রিমার্কস, রিমার্ক মানে মন্তব্য, বলছে তার যে শেষের যে মন্তব্যগুলো, সেই মন্তব্যের মধ্যে হি সেইড, সে বলেছিল, অলমোস্ট নাথিং, কিছুই বলেনি, অলমোস্ট নাথিং মানে সে কিছুই বলেনি, যে জিনিসগুলো ওর্থ লিসেনিং, শোনার উপযুক্ত, ঠিক আছে। তারপরে এই টুটা বসানোর দরকার নেই, ওর্থ লিসেনিং। তাহলে ওর্থ দিয়ে দেখো এই মিনিংগুলো কেমন হবে। ধরো আমি বললাম এই জিনিসটা খাওয়ার উপযুক্ত, আমি কি বলবো, ইট ইজ ওর্থ ইটিং, এই জিনিসটা খাওয়ার উপযুক্ত। তাহলে আমি বলবো কি, ইট ইজ ওর্থ ইটিং, ইট ইজ ওর্থ ইটিং। এই ইটিংয়ের পরে আর কিছু দেওয়ার দরকার নেই। আমি বললাম এটা শোনার উপযুক্ত, আমি কি বলবো, আবার সেই ইট ইজ দেবো, ইট ইজ ওর্থ লিসনিং, LISTENI। লিসনিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসাই আমরা, যে জিনিসটা শোনা বোঝায় সেই জিনিসটার আগে টু দিই, কিন্তু এখানে দেবো না, ওর্থ লিসনিং এন্ড, পরে কোনো প্রিপোজিশন দেবো না। এটা মনে করো আমি বললাম থাকার উপযুক্ত, কি বলবো, ইট ইজ ওর্থ স্টেইং, থাকার উপযুক্ত, স্টেইং অ্যাট, স্টেইং ইন, এসব দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তাহলে টুটা হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে, নেক্সট ক্লাসে প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ।